হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু লার্ন উইথ সুমিত চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা একটা বিশেষ মেথড নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় হয়তো বিভিন্ন ক্লাসে এই জিনিসটা দেখতে পাই, বাট বুঝতে পারি না যে কি করে কি অ্যাপ্লাই হচ্ছে। তো আজকে এটার ব্যাপারে ডিটেলে আলোচনা করব। অনেকেই জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তারা আজকের ক্লাসে অবশ্যই জেনে যাবে, আর যারা জানো তাদের আজকে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা একটি মেথড, গোল্ডেন রেশিও মেথড। এটা ইউজ করা হয় চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশন করার জন্য, তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য একটা শর্টকাট মেথড। ওকে, পরীক্ষায় যদি ডাইরেক্টলি তোমাদেরকে শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে কোনো এক অঙ্কে, তাহলে তোমরা এই মেথড ইউজ করে খুব তাড়াতাড়ি চটজলদি কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নিতে পারবে। এই মেথডটা সব থেকে তাড়াতাড়ি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদেরকে ভালো করে বুঝতে হবে মেথডটা। আমি একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি মেথডের দিকে, যে কি বলতে চাইছি এই মেথডটা। দেখো, এই যে মেথড গোল্ডেন রেশিও মেথড, ঠিক আছে, আমি গোল্ড কালারেই লিখেছি। যাই হোক, এই গোল্ডেন রেশিও মেথডে তোমাদের বেশ কিছু অনুপাত মনে রাখতে হবে। সেই অনুপাতগুলোর জায়গায় প্রথমে চলে আসি। অনুপাতগুলো হচ্ছে 2, 1, 3, 3, 1, 4, 6, 4, 1, 5, 10, 5, 1। এত দূর অবধি না মনে রাখলেও চলবে, তুমি যদি এই তিনটে মনে রাখো তাহলেই যথেষ্ট। ওকে, এগুলো কি? যখন কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেনে তোমাকে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞাসা করবে, যে কোনো একটা মূলধন দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে প্রথম অনুপাতটা মনে রাখতে হবে 2 আর 1। যদি 3 বছরের অঙ্ক হয় তাহলে দ্বিতীয়টা। সাধারণত এই দুটোই দেওয়া থাকে। খুব রেয়ার কেসে তুমি 4 বছরের অঙ্ক দেখতে পারো, সেক্ষেত্রে এটা ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই রেশিওটা মনে রাখবো। তার মানে 2, 1, 3, 3, 1, 4, 6, 4, 1 এবং 5, 10, 10, 5, 1। এটা হচ্ছে 5 বছরের জন্য। তুমি ইচ্ছে করলে 6 বছর, 7 বছর, 8 বছর তুমি চাইলে বানিয়ে নিতে পারো। প্রথমে সেই বানানোর পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, বানানোর পদ্ধতিটা, এগুলো কিভাবে আসতে পারে, বা তুমি পরীক্ষার হলে যদি ধরো 8 বছরের কোনো কোশ্চেন বাই চান্স দিয়ে দেয়, কোনোদিন আজ অবধি কোনোদিনও ঘটেনি এই ঘটনা, যদি দিয়ে দেয়, বা ধরো 6 বছরে কোশ্চেন দিয়ে দিল, তো তোমার রেশিও মনে নেই, তুমি কি করতে পারো, এইভাবে লিখতে পারো। দেখো, ফার্স্ট হচ্ছে যে তুমি 1 দিয়ে শুরু করবে। যখন 2 বছরের কেস বলছি, 1 দিয়ে শুরু করবে, 1 দিয়ে শেষ করবে প্রত্যেকটা বছরেই, এবং এই 1 আর 1 এর যোগফল 2 মাঝখানে লিখবে। কারেক্ট? নেক্সট স্টেপে তুমি যেটা করবে, 1 দিয়ে শুরু করবে, নেক্সট স্টেপেও কি করবে, তুমি 1 দিয়েই শুরু করবে। নেক্সট স্টেপে তুমি 1 দিয়েই শুরু করবে। জাস্ট লেখার নিয়মটা দেখো, 1 দিয়ে শুরু করবে, তারপরে কি করবে, এই 1 and 2 এদের যোগফল, দ্যাট ইজ 3 লিখলে। নেক্সট এই 2 আর 1 যোগফল কত, 3, অ্যান্ড শেষ করবে আবার 1 দিয়ে। মানে প্রত্যেকটা বছরে 1 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ। তারপরের বছর আবার 1 দিয়ে শুরু হবে। নেক্সট স্টেপে কি করবে, এই 1 and 3 যোগফল কত আসছে, 4। এই 3 and 3 যোগফল কত আসছে, 6। এই 3 and 1 যোগফল কত আসছে, 4, অ্যান্ড লাস্টে আবার 1। ওকে, এইভাবে। আবার 5 বছরে যখন কেস আসছে, তুমি 1 দিয়ে শুরু করলে, 1 আর 4 যোগ করলে আসছে 5, 4 আর 6 যোগ করলে আসছে 10, 6 আর 4 যোগ করলে আসছে 10, অ্যান্ড 4 আর 1 যোগ করলে আসছে 5, এবং লাস্টে আবার 1 দিয়ে শেষ করব। কারেক্ট? 6 বছরের যখন কেস আসবে তখন 1 দিয়ে আমি শুরু করব, 1 আর 5 এর যোগফল 6, 5 আর 10 এর যোগফল 15, 10 আর 10 এর যোগফল 20, 10 আর 5 এর যোগফল 15, 5 আর 1 এর যোগফল 6 এবং 1 দিয়ে শেষ করব। দ্যাটস অল। এবার শোনো, এই যে লিখলাম, এখানেই আমাদের লুকিয়ে রয়েছে এই রেশিওটা। তোমরা যদি খেয়াল করো এই অংশটার দিকে, প্রথম 1 গুলো বাদ দিয়ে দাও, বাকি জায়গাটা খেয়াল করো। বাকি জায়গাটা 2, 1, 3, 3, 1, 4, 6, 4, 1, 5, 10, 10, 5, 1 এবং 6, 15, 20, 15, 6, 1। এটা 6 বছরের কেস। এইভাবে তোমরা কিন্তু আশা করছি তোমরা এই রেশিওগুলো করে নিতে পারবে, যে কোনো বছরেরই হোক না কেন। কিন্তু আমাদের লাগবে না, আমাদের লাগবে ম্যাক্সিমাম 4 ইয়ার। ইন কমন
2 ইয়ার অ্যান্ড 3 ইয়ার, এই দুটো অবশ্যই মুখস্থ করতে হবে বা মাথায় রেখে দিতে হবে, কারণ পরীক্ষার সময় তো আর এই টেবিল করে করতে পারবে না। এবং এই 4 বছরেরটাও তুমি ইচ্ছে করলে মনে রেখে দিতে পারো অ্যাডিশনাল। এবার আসি এটা অ্যাপ্লাই করে কিভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করা যায়, কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। দেখো, তার জন্য আমাদের পার্সেন্টেজ, কোনো সংখ্যার পার্সেন্টেজ, কারণ আমাদের বারবার এখানে করতে হবে কি, মূলধনের ওপর সুদের হার ক্যালকুলেট করতে হবে, মানে সুদ ক্যালকুলেট করতে হবে। যেমন তোমাকে দেওয়া হয়েছে 1000 টাকার ওপর, একদম ছোট নিচ্ছে, 1000 টাকার ওপর 20% সুদের হার। 1000 টাকার 20% কত হয়, এই ক্যালকুলেশন আমাদের বারবার করতে হবে। ওকে, এখন এইটা করারও আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অনেকেই, আমি ক্লাসে বারবার বলি, পার্সেন্টেজ ক্যালকুলেট করার একটা সহজ পদ্ধতি। দেখো, এটা যে সব অঙ্কেই অ্যাপ্লাই হয়ে যাবে তা নয়, ঠিক আছে, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাক্সিমাম অঙ্কেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো সংখ্যার পার্সেন্টেজ যদি বের করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে পার্সেন্টেজ সাইনটাকে কেটে বাদ দেবো, এবং যখনই আমি পার্সেন্টেজ সাইনটাকে কেটে বাদ দেবো, আমাকে মনে মনে ভাবতে হবে আমি দুটো শূন্য কেটে বাদ দেবো। ধরো আমি 20 এই শূন্যটা কেটে বাদ দিলাম, আর এইখানে 1000 থেকে আরেকটা শূন্য কেটে বাদ দিলাম, তাহলে দুটো শূন্য কেটে বাদ পড়ে গেল। এবার বাকি যা পোর্শন আছে সেটা গুণ করে দাও, 100 × 2 200, 1000 টাকার 20% 200 টাকা। দেখো, তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করার আরো বহু মেথড আছে, এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মেথড ইউজ করে থাকি, ঠিক আছে। তার মধ্যে এটা একটা অত্যন্ত সহজ প্রসেস। যেমন ধরো আমি আরো দেখাই তোমাদেরকে, ধরো 123 শূন্য ইন্টু 10%, বা ধরো হ্যাঁ চলো 10%ই বার করতে দিয়েছে, কি হবে দেখো। 10% বের করা খুব সহজ। 10%, যে কোনো সংখ্যার 10% মানে তার পেছন দিক থেকে একটা শূন্য কেটে বাদ দিয়ে দাও, তাহলে তুমি 10% পেয়ে যাবে। আর আমি যে মেথড বললাম সে অনুযায়ী প্রথমে একটা পার্সেন্টেজ চিহ্নটা কাটলে, দুটো শূন্য কেটে বাদ দিলে, বাকি যা আছে গুণ করে দিলে 123। ওকে, এবার শোনো, যেমন ধরো সাপোজ একটা অঙ্ক দিলাম 2500 ধরো 12% বের করতে বললো, 12%। স্যার পার্সেন্টেজ সাইন বাদ, দুটো শূন্য বাদ, 25 × 12, 12 × 5 = 60, 300, 25 × 12 300 হয়। বোঝা গেল সবার, আশা করি। এবার ধরো তোমাদের হঠাৎ করে মনে হতে পারে স্যার যদি দুটো শূন্য না পাই তখন কি করব। ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, 1 2 3 0, তোমাকে 3% বের করতে দিয়েছে। এবার স্যার কি করব, স্যার প্রথমত পার্সেন্টেজ সাইনটা বাদ দিয়ে দাও, দুটো শূন্য মনে মনে রাখো, দুটো শূন্য কেটে বাদ দিতে হবে, কিন্তু এখানে স্যার একটাই শূন্য পাচ্ছে, বাদ দিয়ে দাও তাকে। এবার গুণ করে দাও, গুণ করলে কত আসছে দেখো, 3 3 9, 3 2 6, 3 1 3। এবার দেখো, তুমি একটা শূন্য বাদ দিয়েছিলে, একটা শূন্য বাদ দাওনি তো, ওই একটা শূন্য বাদ না দেওয়ার জন্য যেটা রেজাল্ট বেরিয়েছে তার লাস্টে একটা অঙ্ক রেখে তার আগে দশমিকটা বসিয়ে দাও, 36.9। চলো আরো এক্সাম্পল নিই, ধরো 1 1 1 2 0। ওকে, এবার তোমাকে বের করতে বলেছে ধরো এর 5%। ওকে স্যার, একটা শূন্য বাদ দিলাম, 5 দিয়ে বাকিটা গুণ করে দিই, 5 2 10, 5 12 60, 55 60। স্যার একটা শূন্য বাদ দিয়েছিলাম, আর একটা শূন্য বাদ দিইনি, তাই একটা ঘর ছেড়ে একটা দশমিক, এটা আসছে 556.0, এটাকে আমরা 556 লিখতে পারি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নাও স্যার যদি একটাও শূন্য বাদ না দিতে পারি, ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে 7%, স্যার একটাও শূন্য বাদ দিতে পারছি না, ঠিক আছে, কোনো চিন্তার দরকার নেই, পার্সেন্টেজ সাইনটা বাদ দাও, বাকি যা আছে গুণ করে দাও। তোমার দুটো শূন্যই তুমি বাদ দিতে পারোনি, তাহলে এবার দুটো ঘর ছেড়ে দশমিক পুট করে দাও, তোমাদের উত্তর চলে আসবে 77.77%। বুঝতে পারলাম? পার্সেন্টেজ বার করার এটা একটা খুব সহজ পদ্ধতি। আমি কেন এটা বলে দিলাম, কারণ এটা কাজে লাগবে আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে। এবার চলো আমরা বিভিন্ন অঙ্কে দেখি কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। প্রথমে একটা খুব সিম্পল অঙ্ক নিয়েছি, যেখানে 12,600 টাকা মূলধন দেওয়া হয়েছে। 2 বছর 10% করে সুদের হার হলে চক্রবৃদ্ধি সুদ কত? খেয়াল রাখতে হবে, এখানে বলা হয়েছে যে 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এই জায়গাগুলো কি, এগুলো তোমাদের ক্লাসে আমি বারবার বলেছি, আমার প্রিভিয়াস ক্লাসগুলো চেক করো, তোমরা কোথাও না কোথাও পেয়ে যাবে। ওকে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে প্রত্যেক বছর সুদ ক্যালকুলেট হয়।
এবং সুদের হারটাও 10% পার অ্যানাম, মানে প্রত্যেক বছরেই সুদের, দেখো জেনারেলি অঙ্কগুলোর ক্ষেত্রে সুদের হারটা পার অ্যানামেই পাবে, কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে কম্পাউন্ডেড অ্যানুয়ালি নাকি 6 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হচ্ছে, মানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, নাকি তোমার 3 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হচ্ছে, মানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এই ধরনের তোমরা পেতে পারো। তো এই অঙ্কটা একদম সিম্পল, কম্পাউন্ডেড অ্যানুয়ালি আছে, কোনো চিন্তা নেই। 10% পার অ্যানাম, 12,600 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। কি করে করবে দেখো, 2 বছর করেছে, রেশিও মনে রাখতে হবে 2:1, মনে করে দেখো বলেছি 2:1। 12,600 প্রথমে প্রিন্সিপালটা আমি লিখবো, ওকে। এই প্রিন্সিপালের 10% করব, যেটা সুদের হার দেওয়া হয়েছে। স্যার 10% করার একটু আগেই পদ্ধতি বলেছি, জাস্ট লাস্টের দিক থেকে একটা শূন্য কেটে বাদ দিয়ে দাও, মানে 12,600 থেকে 1260 তুমি পাবে। অথবা আমি যে মেথড দুটো শূন্য কেটে বাদ দিতে বলেছি তুমি অ্যাপ্লাই করতে পারো, একই পাবে। 2 বছর যখন বলেছে দুবার করব, এগেন 1260-এর 10% আমি করব, ওকে। এগেন 1260-এর 10%, তাহলে 1260-এর 10% করলে লাস্টে একটা শূন্য বাদ দিয়ে দিলে 126। এবার শোনো কি করবে, এই যে রেশিওটা 2:1 এবার কাজে লাগবে। দেখো প্রথমটার সাথে 2 গুণ করে দেবে, দ্বিতীয়টার সাথে 1 গুণ করে দেবে, 2:1। প্রথমটার সাথে 2 গুণ করলে আসছে 252 শূন্য, এবং এটা আসছে কত, 126। ব্যাস, তোমাদের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল। দেখো চক্রবৃদ্ধি সুদটা কত আসছে, 6 আসছে, এখানে 4 আসছে, 26 আসছে। 2646 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমার মনে হয় না এর থেকে কুইক প্রসেস চক্রবৃদ্ধি সুদ বের করার আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 3 year উইথ অ্যানুয়াল কম্পাউন্ডিং অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 20% অন প্রিন্সিপাল 15,000? 15,000 টাকা প্রিন্সিপাল, 20% সুদের হার, 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন, এবং সুদটাও অ্যানুয়ালি ক্যালকুলেট হচ্ছে, তাই তো, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। 3 বছরের রেশিও কত, 3:1, মনে করে দেখো। এবার আমি কি লিখবো, প্রথমে প্রিন্সিপাল লিখবো 15,000, 15,000-এর 20%। স্যার 20% ক্যালকুলেট করার জন্য দুটো শূন্য বাদ দেবো, বাকি যা আছে গুণ করে দেবো। 2 × 1500 মানে 3,000, ওকে। এবার 3,000-এর 20%, 3,000-এর 20%, স্যার দুটো শূন্য বাদ দিয়ে দেবো। 2 × 300 মানে 600, ওকে। নাও 3 বছর যেহেতু বলেছে আরো একবার করবো, 600-এর 20%, 600-এর 20%, দুটো শূন্য বাদ দিয়ে দেবো। 2 × 60 120। এবার কি করবো দেখো, 3:1 রেশিও, প্রথমটার সাথে 3, দ্বিতীয়টার সাথেও 3, অ্যান্ড তৃতীয়টার সাথে 1, 3:1 রেশিও। স্যার 9,000 আসছে, তারপরেরটা আসছে 1,800, 9,000 আর 1,800 আসছে তোমার 10,800, 10,800 আর 120 × 1 120, 10,800, 10,900, 10,920, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে সবার? 10,920 টাকা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 year। ক্লিয়ার? এবার যদি তোমাকে তোমার অ্যামাউন্ট বার করতে বলে, চক্রবৃদ্ধি সুদ আসল যদি বের করতে বলে, তাহলে প্রিন্সিপালের সাথে এটা যোগ করে দাও, তাহলে তুমি সুদ আসলও পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, ফাইন্ড দ্য অ্যামাউন্ট আফটার 4 year ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 10% অ্যাট দ্য প্রিন্সিপাল 56,000। এটা 4 বছরের কেস, 4 বছরের কেস, রেশিও কত, 4:6:4:1, ওকে। ম্যাক্সিমাম 4 বছর আসতে পারে পরীক্ষা, এর বেশি দেয় না। তাহলে প্রথমে 56,000-এর 10%, 10% মানে লাস্টের দিক থেকে একটা শূন্য বাদ, 5,600। নেক্সট 5,600 10%, 5,600 10% মানে লাস্টের দিক থেকে একটা শূন্য বাদ, 560। নেক্সট 560-এর 10%, 560-এর 10% মানে লাস্টের দিক থেকে একটা শূন্য বাদ, 56। নেক্সট 56 10%, 56 10% মানে 56-কে 10 দিয়ে ভাগ, দ্যাট ইজ 5.6। এবার এই রেশিওগুলো গুণ করে দাও, 4:6:4:1, এটা আসছে
4 0 0 4 0 0 4 6 24 4 হাতে 2 22,400। এটা আসছে 6 0 0 6 6 36 6 হাতে 3 6 5 30 3 33। এটা আসছে 4 6 24 4 হাতে 2 4 5 20 2 22। আর এটা তো 1 গুণ হচ্ছে 5.6 আসবে, লাস্টে 0.6 এলো, 5 4 9 2 6 8 2 3 5 4 9 অ্যান্ড 22 3 25 25 9 8 9.6। ফাইন্ড দ্য অ্যামাউন্ট বলেছে অঙ্কটাতে, কম্পাউন্ড ইন্টারেস্ট চাইনি, অ্যামাউন্ট চেয়েছে। অ্যামাউন্ট চাইলে 56,000-এর সাথে প্রিন্সিপালের সাথে যে কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ 25,989 যোগ করে দাও, 89.6 0.6 9 8 9 5 6 11 1 হাতে 1 2 3 5 8 81,989.6 ইজ দ্য অ্যামাউন্ট। আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারছি যে কতটা সহজে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যামাউন্ট বের করতে পারি বাই দিস মেথড। 4 ইয়ার ক্যালকুলেশনও আমরা খুব সহজে করতে পারি। ওকে, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার আমি তোমাদের ক্লাসে, যারা আমার পেড ক্লাস করেছো তারা জানবে, মোটামুটি 5 রকমের পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং আমি তোমাদের ক্লাসে বারবার বলেছি যে 5টা পদ্ধতি তোমাদেরকে জানতে হবে, তবে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা সহজ লাগবে তোমাদের। কারণ যতক্ষণ না বিভিন্ন অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক, সেখানে আমাদের বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে তাড়াতাড়ি উত্তর পেতে হয়। উত্তর তো একটা সূত্র দিয়েই বের করা যেতে পারে। আমরা মাধ্যমিকে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র শিখেছি। সেই সূত্র কি স্যার? অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন বা টি, যাই হোক না কেন। স্যার এই সূত্র দিয়ে তো সব অঙ্কই করা যেতে পারে, কিন্তু তাড়াতাড়ি করতে গেলে তোমাদেরকে বেশ কিছু মেথড অ্যাপ্লাই করতে হবে যাতে অঙ্কগুলো খুব তাড়াতাড়ির মধ্যে আমরা উত্তর বের করতে পারি। নেক্সট অঙ্কে চলে যাই। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 48,000 ফর 1 ইয়ার 8% পার অ্যানাম হোয়েন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ভালো করে দেখো প্রশ্নটা। প্রথম কথা, এখানে প্রিন্সিপাল 48,000-ই আছে, সুদের হার 8% আছে। আমাকে 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, বাট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি কথাটার মানে হচ্ছে প্রতি 6 মাস ছাড়া ছাড়া তোমার বাড়িতে ব্যাংকের লোক এসে সুদ কালেক্ট করবে। ধরো তুমি লোন নিয়েছো 48,000 টাকা বন্ধন ব্যাংক থেকে, প্রতি 6 মাস ছাড়া ছাড়া ব্যাংকের লোক তোমার বাড়ি চলে আসবে এবং সুদ নেবে। আমি এই ধরনের অঙ্ক স্টুডেন্টদেরকে বারবার এইটা মনে করতে বলি যে তোমার কাছে এই 6 মাসটাই 1 বছর ভাবতে শেখো, 6 মাসে বছর ভাবতে শেখো। তাহলে এখানে এই 1 বছরের মধ্যে অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো, হাফ ইয়ারলি যদি হয় 2 বার ব্যাংকের লোক তোমার বাড়িতে আসবে এবং তোমাকে আমি ভাবতে বলছি এটা 2 বছরের কোশ্চেন। বাট একটা জায়গাতেই শুধু চেঞ্জ হবে, কি সেটা? এখানে সুদের হারটা 8% পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে 8%, কিন্তু নতুন সুদের হারটা হবে, যেহেতু 6 মাসে বছর ক্যালকুলেট করছি তাই অর্ধেক হয়ে যাবে, মানে 4%। মানে অঙ্কটা 48,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, সুদের হার যদি 4% হয়। এবার তোমরা নিশ্চয়ই জানো স্যার 48,000-এর 4% প্রথমে বের করে দিন। স্যার দুটো শূন্য বাদ দিয়ে দিন, বাকিটা গুণ করে দিন। 4 0 0 4 আসছে 32, 2 হাতে 3 4 1920। স্যার 1920-র 4% এবার বের করুন। স্যার দুটো শূন্য বাদ দিয়ে দিন, কিন্তু স্যার একটা শূন্যই পাচ্ছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই। 4 2 8 4 19 76, আর একটা পয়েন্ট এখানে পুট করে দিন। স্যার 2 বছরের কেস, তো ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 করলে আসছে 2 2 4 38 0, আর ইন্টু 1 করলে 76.8। স্যার 8 আসলো এখানে, 6 আসলো এখানে, 7 391 6.8। দ্যাট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হাফ ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। বুঝতে পারলাম সবাইকে? চলো নেক্সট প্রশ্নে চলে যাব। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটোই বার করতে বলেছে, তো আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করলে অ্যামাউন্টও বেরিয়ে যাবে। ওকে, প্রিন্সিপালও গিভেন আমাদের, কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 9 মান্থ। এবার শোনো, কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে হচ্ছে বছরে 4 বার। বছরে কতবার? 4 বার, মানে 3 মাস ছাড়া ছাড়া বছর। তার মানে 3 মাসে বছর ভাবো।
আমাকে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 9 মাসের জন্য ক্যালকুলেট করতে হবে। 3 মাসে যদি বছর হয় তাহলে 9 মাস মানে অ্যাকচুয়ালি 3টে বছরের কোশ্চেন। এটা 9 মাস মানে অ্যাকচুয়ালি কত বছরের কোশ্চেন? 3টে বছরের কোশ্চেন। চলো, এটা কিন্তু 3 বছরের কোশ্চেন, মানে টাইম যেটা সেটা হচ্ছে 3টে টাইম সাইকেল, এইভাবেও আমি ক্লাসে বলে থাকি। আর রেট অফ ইন্টারেস্টটা তাহলে স্যার কি হবে? কারণ রেট অফ ইন্টারেস্টটা 4% পার অ্যানাম দেওয়া হয়েছে, পার অ্যানাম, তাই তো। এবার কি করবে দেখো, এই ধরনের কোশ্চেনে প্রথমে লিখবে 4%, এর সাথে গুণ করবে যত বছরে তোমার মাস হলো, মানে এই সুদের হারের কত ভগ্নাংশ ইউজ করতে হবে। স্যার 3 মাসে বছর ভাবতে বলছি, নর্মালি 12 মাসে বছর হয়, অথবা এটা নমিনালি যদি করো 1/4 করতে হবে। বাট কি করে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, কারণ এরপরে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে কম্পাউন্ডের 7 মান্থলি 8 মান্থলি, সেখানে একই কথা। কম্পাউন্ডের 7 মান্থলি মানে 7 মান্থ ছাড়া ছাড়া, ওপরে 7 নিচে 12, ওকে, এইভাবে। যাই হোক, না 1/4 মানে 1% করে সুদের হার ক্যালকুলেট করতে হবে। তার মানে 3টে টাইম সাইকেলের কোশ্চেন, 3 ইয়ারের কোশ্চেন, 1% সুদের হার, 1 লাখ তোমার এটা প্রিন্সিপাল আছে, এই তো 1 লাখ টাকা প্রিন্সিপাল আছে। তাহলে ইন্টু 1% করবো প্রথমে, 3 বছরের যেহেতু কোশ্চেন। স্যার 2 শূন্য বাদ, 1000 টাকা দাঁড়াচ্ছে নাকি? হ্যাঁ 1000 টাকা দাঁড়াচ্ছে। এবার 1000 টাকার 1% করবো। স্যার 1000 টাকার 1% করলে 2 শূন্য বাদ 10 টাকা দাঁড়াবে। না 10 টাকার 1% করবো। স্যার 10 টাকার 1% করলে 0.01 আসছে নাকি? 100, হ্যাঁ 0.1 আসছে, 0.1 আসছে। এটার সাথে 3 গুণ, এটার সাথে 3 গুণ এবং এটার সাথে 1 গুণ। স্যার 3000, স্যার 30, স্যার 0.1 হয়ে গেল, 30301, 3030.1 হয়ে গেল। সো দিস ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি প্রিন্সিপাল পেতে হয় তোমাকে, সরি অ্যামাউন্ট পেতে হয় তোমাকে, অ্যামাউন্ট উইল বি, এর সাথে যোগ করে দাও, এটা হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার সবার? যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাও বাবু, লাইক করে যাও চ্যানেলটাকে যত সম্ভব, আর শেয়ার করো বন্ধুদের সাথে যত সম্ভব। The count of a certain breed of batch of bacteria was found to increase at the rate of 2% per hour. বলছে একটা 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 জায়গায় কিছু ব্যাকটেরিয়া আছে যেটা প্রত্যেক ঘন্টায় 2% করে বৃদ্ধি পাচ্ছে। Find the bacteria at the end of 2 hours if the count was initially 60,000. Initially count 60,000, 2 ঘন্টা পরে কি হবে? প্রত্যেক ঘন্টায় 2% করে বৃদ্ধি পায়। মানে কোশ্চেনটা একদমই এরকম যে প্রিন্সিপাল 60,000, 2% করে ইন্টারেস্ট রেট, 2 বছর পরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। এখানে যদিও 2% পরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, বলা ভালো 2 বছর পর কত অ্যামাউন্ট হবে। বোঝা গেল? ফাইন্ড দ্য ব্যাকটেরিয়া অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, 2 বছর পর কতটা অ্যামাউন্ট হিসেবে দাঁড়াবে, এরকম কোশ্চেন। তার মানে 60,000, সরি এটা 60,000 নয়, 6 লাখ আছে, 6 লাখ ব্যাকটেরিয়া, 6 লাখ তার 2%, 2% করলে 2 শূন্য বাদ দিয়ে দিন, 2 6 12, 12-র পেছনে 3টে শূন্য লাগিয়ে দিন। স্যার 12,000 আছে, 12,000-এর 2% নিয়ে নিন, 2 শূন্য বাদ দিয়ে দিন, 2 শূন্য বাদ দিয়ে দিলাম, 2 ইন্টু 120, 240। স্যার 2 বছরের কেস, প্রথমটার সাথে 2 গুণ, দ্বিতীয়টার সাথে 1 গুণ, একটা আসছে 24,000, আর একটা আসছে 240, 24,240 বেড়ে যাবে ব্যাকটেরিয়ার পরিমাণ। তাহলে আগে ছিল 6 লাখ, এখন 6,24,240 ব্যাকটেরিয়া হয়ে যাবে। বুঝাতে পেরেছি? দিস ইজ দ্য অ্যান্সার। বুঝাতে গেছে? চলো এবার নেক্সট কি আছে দেখা যাক। ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইফ the interest compounded annually at the rate of 10% for 2 year is 4200। এখানে এই অঙ্কটাতে আমাকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে বলেছে, মানে উল্টো অঙ্ক। না জেনারেলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলোতে কি করে থাকি, জেনারেলি গোল্ডেন রেশিও মেথড ইউজ করি সেই অঙ্কগুলোতে যে অঙ্কতে শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে দিয়েছে বা অ্যামাউন্ট বের করতে দিয়েছে।
ডাইরেক্ট। বাট আমরা এটাকে অ্যাপ্লাই তো ওখানেও করতে পারি, কোথায় করতে পারি, যে যেখানে আমাদের প্রিন্সিপাল বের করতে দিয়েছে, উল্টো প্রশ্নটা এখানেও করতে পারি। যেমন ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইফ দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যাট দ্য রেট অফ 10% ফর 2 years ইজ 4200। এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া আছে 4200 টাকা, রেট অফ ইন্টারেস্টও বলেছে 10%, টাইমও বলে দিয়েছে 2 বছর। প্রিন্সিপালটা কত, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো এখানে প্রিন্সিপাল দেওয়া নেই, তার কার উপর আমি পার্সেন্টেজ অ্যাপ্লাই করব? আমি প্রিন্সিপাল ধরে নেব। কত ধরে নেব? 100 ধরে নেব। 100 10% স্যার 10 টাকা, 10 10% স্যার 1 টাকা। এগুলো ডাইরেক্টলি তোমরা মুখস্থ করে নিতে পারো। ইন্টু 2 ইন্টু 1 স্যার 20 টাকা, আর এখানে 1 টাকা, 21 টাকা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে 4200 টাকা। 4200 টাকা, তার মানে 21 ইন্টু 2 200 গুণ। তাহলে এখানেও 200 গুণ করে দাও, তাহলে প্রিন্সিপাল বেরিয়ে যাবে। 200 গুণ করে দিলে 2, পেছনে 4টে শূন্য, 20,000 টাকা প্রিন্সিপাল। বোঝা গেল? তো আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। আমরা অনেক সময় আমরা এগুলো মুখস্থ করে নিই ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ করে নিই, কারণ আমি জানি যে 10% হলে 20 ইন্টু 1 21ই আসবে। ডাইরেক্টলি মুখস্থ করে নিই, 21 ইকুয়ালস টু দিস, হয়ে গেল। যদি এখানে অ্যামাউন্ট দেওয়া থাকতো, যদি ধরো প্রশ্নটাতে অ্যামাউন্ট দেওয়া থাকতো, আমি জানি 100 প্রিন্সিপাল 21 কম্পাউন্ড ইন্টারেস্ট, 121 ইকুয়ালস টু অ্যামাউন্ট, তাহলে 100 কত? বোঝাতে পেরেছি? ফাইন্ড দ্য প্রিন্সিপাল অফ সিআই কম্পাউন্ড অ্যানুয়ালি অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর 3 year। দেখো এখানে 10% যেহেতু আছে, খুব সহজে আমরা করতে পারি, বাট আমি তোমাদেরকে ডিটেলই করাচ্ছি। আমি এক্ষেত্রে প্রিন্সিপালকে 1000 ধরবো, যখন 3 বছর দেওয়া হয় বেটার হচ্ছে 1000 ধরো। 10%, দেখো আমি এগুলো ধরার নিয়ম কি আমি তোমাকে বলছি। জেনারেলি নিয়ম হচ্ছে এটা, যে ধরো এখানে 10%-এর অঙ্কগুলো বারবার দেখতে পাচ্ছ, ধরো 10%-এর বদলে 20% দেওয়া হয়েছে। 20% মানে 1/5, তাহলে স্যার প্রিন্সিপালটাকে কত ধরবো? সব থেকে সুবিধাজনক ব্যাপার হচ্ছে প্রিন্সিপালটাকে নিচের এই যে 5টা দেখছো, 5-এর যদি 3 বছর থাকে, 5-এর কিউব ধরো, 125 ধরো। তাহলে কি হবে? 125-এর 1/5, তুমি 125-এর 20% করবে, মানে 1/5। নেক্সট আবার যেটা বেরোবে 25 বেরোবে, 25-এর 1/5 করবে। নেক্সট 5-এর 1/5 করবে। তোমাদের জন্য অঙ্কটা করা অনেক সুবিধাজনক হয়ে যাবে। ওকে, তুমি এটা ধরতে পারো। তো জেনারেলি ধরার নিয়ম হচ্ছে এটা, যদি 2 বছর হয় তাহলে 5-এর স্কোয়ার ধরতে। যেমন এখানে আছে দেখো 10%, 1-এর 10 হয় তাই আমি 1000 ধরেছি। 1000-এর 10% মানে 100। নেক্সট 100-র 10% মানে 3 বছরের কেস, তো 100-র 10% মানে 10, 10-এর 10% মানে 1, 3 বছরের কেস মানে 3 ইন্টু 3 ইন্টু 1। আমি বলছি না দিস ইজ দ্য বেস্ট মেথড, আমি কখনোই এই মেথডটা সাজেস্ট করি না যখন প্রিন্সিপাল বের করতে দেবে। প্রিন্সিপাল বের করার জন্য আরো অনেক মেথড আছে, ঠিক আছে। 331, আর এখানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটাই 331 দেওয়া আছে, তাহলে আমি আরামসে বলতে পারি প্রিন্সিপাল হচ্ছে 1000। এগুলো তো করে করে লোকের মুখস্থ হয়ে গেছে। 331 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 1000 টাকা প্রিন্সিপাল এবং 1331 টাকা অ্যামাউন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝাতে পেরেছি? তো দ্যাট ইজ দ্য কেস। পুরো গল্পটা পেছনের এটাই। সেই গল্পটা তোমাদের আশা করি আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে গেল। যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি একটু ক্লিয়ার করতে পারি তোমাদের, তাহলে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও এই ভিডিওটাকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, এবং দেখা হচ্ছে তোমাদের নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে। এবং আমার লাইভ ক্লাস চলছে, ঠিক আছে। সপ্তাহে মোটামুটি 3টে ইউটিউবে আমি লাইভ আসছি। যেমন তোমার এর আগে ম্যাথের এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, একটা সালের কোশ্চেন পেপার আমি সলভ করেছি, তোমরা চ্যানেলে পেয়ে যাবে 7টার সময়। আমার চ্যানেলে একটুখানি খেয়াল রাখো, তাহলে তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। আজকের মতো এখানেই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।